এবার ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ভোর থেকে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এবার লারিজানিকেও হত্যার দাবি ইসরায়েলের। এদিকে ইরানের হামলায় আরো 192 জন ইসরায়েলি আহত। আরো জানিয়ে দিব, ইরানের ঘাঁটিতে এবার বাংকার ব্লাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র। এদিকে তেল আবিবে ইরানের ক্লাস্টার বোমা হামলায় নিহত অন্তত 2 জন। এবার লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলার দায় স্বীকার ইসরায়েলের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার তীব্রতা বাড়াচ্ছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের দাবি করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার সক্ষমতা অনেকটা কমে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন, তেহরানের এখনো এমন কিছু সামরিক সক্ষমতা আছে যেগুলো দিয়ে তারা উল্লেখযোগ্য ক্ষতি সাধন করতে পারে। হোয়াইট হাউস গত শনিবার বলেছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে। তাদের নৌবাহিনী যুদ্ধ চালানোর অবস্থায় নেই। আকাশপথে ইরানের উপর আমাদের সম্পূর্ণ আধিপত্য রয়েছে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ আগ্রাসন শুরু করে। অপারেশন এপিক ফিউরি নামে যুক্তরাষ্ট্র এই আগ্রাসন শুরু করে। শনিবার হোয়াইট হাউস আরো বলেছে, ইরানে অপারেশন এপিক ফিউরি নামের সামরিক অভিযান বড় ধরনের ফল দিচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কৌশলের একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চার খুঁজে বের করা। প্রতিটি ক্ষেপণাস্ত্র ছোড়ার সময় বড় বিস্ফোরণ সহ কোনো না কোনো সংকেত তৈরি হয়। স্যাটেলাইট ও রাডার ব্যবস্থা দিয়ে সেই সংকেত শনাক্ত করা যায়। গত রোববার ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ড্রোন তৈরির সক্ষমতাও প্রায় ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে গত সোমবার বিকেলে কাতার ঘোষণা দিয়েছে, তারা ইরান থেকে ছোড়া আরো একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এদিকে ভোর থেকে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। ইরান থেকে ছোড়া নতুন দফার ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরায়েলের বেশ কিছু এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি পুলিশ। বুধবার স্থানীয় সময় ভোর 5টার কিছু আগে তেল আবিব জেলা পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং বোমা ডিসপোজাল ইউনিটগুলো এই ধ্বংসাবশেষ পড়া এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা শুরু করেছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ বা যুদ্ধাস্ত্রের অবশিষ্ট অংশ পড়ে থাকার খবর পাওয়া গেছে এবং সেগুলো নিরাপদ করতে বিশেষ দল কাজ করছে। এই নতুন দফার হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। জরুরি সেবা সংস্থাগুলোর প্রকাশিত ভিডিও চিত্রে দেখা গেছে, একটি আবাসিক এলাকার রাস্তায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আছে এবং পাশে একটি যানবাহনে দাউ দাউ করে আগুন জ্বলছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এই সুনির্দিষ্ট ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা সম্ভাব্য বিস্ফোরণ বিপদ এড়াতে আঘাতপ্রাপ্ত স্থানগুলোকে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করার কাজ চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য যে, এই হামলার কয়েক ঘন্টা আগে বুধবার ভোরেই ইরানের অন্য একটি ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে 2 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছিল। ইরানের এই উপর্যুক্ত ক্ষেপণাস্ত্র হামলা মূলত সম্প্রতি তাদের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা ও সামরিক ব্যক্তিত্বের উপর ইসরায়েলি হামলার সরাসরি প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে। এবার লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ দাবি করেন। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সোমবার রাতে ইসরায়েলি বিমান হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব লারিজানিকে লক্ষ্যবস্তু করার বিষয়টি নিশ্চিত করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। কয়েক দশক ধরে আলী লারিজানি ছিলেন ইরানের ক্ষমতা কাঠামোর শান্ত ও বাস্তববাদী মুখ। তিনি অষ্টাদশ শতাব্দীর জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের উপর বই লিখেছেন এবং পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেছেন। তবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হওয়ার পর লারিজানি নতুন করে আলোচনায় আসেন। চলমান যুদ্ধে ইরানের কৌশল নির্ধারণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
1958 সালে ৩রা জুন ইরাকের নাজাফের একটি ধনাঢ্য পরিবারে জন্ম নেন লারিজানি। তিনি এমন এক প্রভাবশালী পরিবারের সদস্য যে 2009 সালে টাইম ম্যাগাজিন তাদের ইরানের কেনেডি পরিবার হিসেবে অভিহিত করে। লারিজানির বাবা মির্জা হাশেম এমলি একজন বিখ্যাত ধর্মীয় পণ্ডিত ছিলেন। এদিকে ইরানের হামলায় আরো 192 জন ইসরায়েলি আহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের বিমান হামলার জবাবে পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তাদের হামলায় গত 24 ঘন্টায় নতুন করে আরো 192 জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন। বুধবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টার মধ্যে 192 জন আহত ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 4 জনের অবস্থা মাঝারি ধরনের গুরুতর, বাকিদের আঘাত তুলনামূলকভাবে কম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট 3727 জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দখলদার ইসরায়েলের উপর ইরানের মিসাইল হামলা এখনো চলমান রয়েছে। ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় ইহুদিবাদী ভূখণ্ডের মধ্য ও দক্ষিণ অঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ইরান দাবি করেছে, লারিজানির হত্যার প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হচ্ছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, হামলার পর মধ্য ইসরায়েল জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চ্যানেল 12 এর খবরে বলা হয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সতর্কতা জারির পর মধ্য ইসরায়েলের গুশদান এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। অন্তত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ সময় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে কিছু বিস্ফোরণ ঘটেছে। এবার ইরানের ঘাঁটিতে বাংকার ব্লাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর কাছে ইরানের ঘাঁটিতে বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডো এই তথ্য জানিয়েছে। সেন্ট্রাল কমান্ডো হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূল বরাবর সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে কয়েকটি 2200 কেজির বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, জলপথের এই গোপন ঘাঁটিগুলো থেকে ইরান হরমুজ প্রণালীতে বাধার সৃষ্টি করছে, তাই ওই ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া প্রয়োজন। মার্কিন প্রশাসনের দাবি, তারা যে কোনো উপায়ে হরমুজ প্রণালী সচল করবেই। হরমুজ প্রণালীর উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। পারস্য উপসাগরের উপকূলে রয়েছে সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক। প্রতিটি দেশই অপরিশোধিত তেলের খনি। এই দেশগুলো থেকে বিশ্বের নানা প্রান্তে তেল এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা হয়। রপ্তানির প্রধান পথ হরমুজ প্রণালী। তবে গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ইরান হুঁশিয়ারি দেয়, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। এদিকে তেল আবিবে ইরানের ক্লাস্টার বোমা হামলায় নিহত অন্তত 2 জন। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে তেহরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে ইরান জানিয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশটির বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। আইইএর প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সংঘাতের সময় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, 2 সপ্তাহের বেশি সময় আগে তারা ইরানে যে হামলা শুরু করেছে তার অন্যতম লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়া থেকে বিরত রাখা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও আরো অনেক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। ইরান সরকার গতকাল লারিজানি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর প্রথম দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর লারিজানি হলেন এখন পর্যন্ত নিহত হওয়া সর্বজ্যেষ্ঠ ব্যক্তি। এদিকে লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলার দায় স্বীকার ইসরায়েলের। দক্ষিণ লেবাননে জাতিসংঘের একটি ঘাঁটিতে নিজেদের ট্যাঙ্ক থেকে গুলি চালানোর ঘটনা দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই ঘটনায় 3 জন ঘানার শান্তিরক্ষী আহত হয়েছে। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, 6 মার্চ আল কাউজা এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউএনআইএফআইএল এর একটি ঘাঁটিতে ভুলবশত গোলাবর্ষণ করা হয়। এই ঘটনার জন্য তারা ঘানা ও জাতিসংঘের কাছে দুঃখ প্রকাশ করেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহর অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা পাল্টা গুলি চালায়। ওই হামলায় তাদের 2 সেনা মাঝারি ধরনের আহত হন। তবে পাল্টা আক্রমণের সময় ভুলক্রমে ইউনিফিলের
সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, ওই ঘটনার জন্য আইডিএফ দুঃখিত এবং যথাযথ মাধ্যমে ঘানা ও জাতিসংঘের কাছে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে তদন্তের ফলাফল বাহিনীর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে ইউএনআইএফআইএল জানিয়েছে, ঘটনাটি নিয়ে তাদের তদন্ত এখনো শেষ হয়নি। সংস্থাটি এ ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টা হামলার তীব্রতা বাড়াচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর ইরান কার্যকর ও কঠোর আঘাত হানার এক নতুন পর্যায় শুরু করেছে বলে দাবি করেছে খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র। মঙ্গলবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইরান এখন অত্যন্ত দ্রুত গতিতে এবং শক্তিশালীভাবে এই প্রতিশোধমূলক হামলাগুলো পরিচালনা করছে। গত 28শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যার পর থেকে যে সংঘাত শুরু হয়েছে, তার অংশ হিসেবেই এই ধারাবাহিক আক্রমণ চালানো হচ্ছে। ইরানের দাবি অনুযায়ী দখলকৃত অঞ্চল এবং পার্শ্ববর্তী দেশগুলোতে অবস্থিত মার্কিন এবং ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো এখন তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের প্রধান লক্ষ্যবস্তু। খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টারের মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী গত 17 মার্চ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং ইরানের সেনাবাহিনী যৌথভাবে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে। এসব অভিযানে খোররাম শাহর কদর ফাত্তা, খাইবার, শেখান ফাতে এবং কিয়াম নামক অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এছাড়া বিপুল সংখ্যক সুইসাইড ড্রোন এবং আত্মঘাতী ড্রোন দিয়ে ইসরায়েলের ভিতরে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে। মুখপাত্র আরো দাবি করেছেন, ইরানের উপর মার্কিন আগ্রাসনের উৎস হিসেবে পরিচিত পার্শ্ববর্তী দেশগুলোর বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিও এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে।